জি অবশ্যই, আসলে আমি যাতে টাইম পেয়েছি সো আমি চাচ্ছি যে প্রিপেয়ার হইতে ওরকমভাবে মেন্টালি বা ওইরকমভাবে প্র্যাকটিস করে যে কোন কন্ডিশনে বা কেমন টাইপের খেলা হবে। তো হোপফুলি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো অনেক ভালো খেলতে, তো দেখা যাক কী হয়। আপনি তিনটে ফরম্যাটই রিসেন্টলি বেশ আলাদা আলাদাভাবে খেলছেন। আমরা বিপিএলে দেখেছি আপনি 170-80 ইভেন 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আবার এখানে ওয়ান ডে ফরম্যাটের মতোই খেলছেন। টেস্ট নিয়ে আপনি কি প্ল্যান করছেন? টেস্ট ক্রিকেটও সেম অ্যাজ ওয়েল, আমি যেভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছি ওইরকমই চেষ্টা থাকবে যে আমি ওই প্ল্যানেই খেলার। তো হয়তোবা ডিফারেন্ট ফরম্যাট, বাট হোপফুলি যে আমরা আগে থেকে যাতে ক্যাম্পে স্টার্ট হচ্ছে আমাদের জন্য ইজি হবে তাড়াতাড়ি কোপ আপ করা। তো হোপফুলি ইনশাল্লাহ ভালো প্রিপেয়ার করতে হবে। লিটন দাস টেস্ট ক্রিকেটটা নিয়মিত পারফর্ম করেন, তার অ্যাবসেন্স আছে এবং সেই জায়গাটায় আপনি হয়তো সুযোগ পেতে পারেন। ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে কি প্ল্যান করছেন? না আসলে আলটিমেটলি এটা তো আমাদের দেশের খেলা, সো এখানে আমরা যেই হয়তো সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসাবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করবো যে লিটন ভাই যেমন থ্রু আউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো খেলতে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তখন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন সাহেবকে কিছুদিন আগে দেখলাম আপনার সঙ্গে কথা বলতে, ওইরকম ন্যাশনাল টিমের কোনো প্ল্যান নিয়ে কথা হয়েছে নাকি? না ওইরকম কোনো কথা না, ওইটা আসলে পার্সোনালি আমাদের প্রিপারেশন বা আমাদের প্র্যাকটিসের ব্যাপারে কথা হয়েছে। অঙ্কন, আমরা এখন যেটা দেখছি টেস্ট ক্রিকেটটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটকে তাকাই, বাংলাদেশ আসলে কি ভাবছে টেস্ট ক্রিকেট নিয়ে? বাংলাদেশ আসলে যদি ওইরকম টাইপের উইকেট হয় আমরা অবশ্যই সবাই আরও অ্যাগ্রেসিভলি, আরও যেটা বললেন যে আরও পজিটিভলি খেলবো, কিন্তু উইকেটের কন্ডিশন যদি ওইরকম আবার হয় যে স্লো বা টার্নিং, তো অবশ্যই আমরা ওইরকমও চেষ্টা করব। তো এটা আসলে ডিপেন্ড করে কন্ডিশনার কীভাবে আমরা টিম ওয়াইজ প্ল্যান করতেছি, অবশ্যই সেটার উপরেই সবাই খেলবো। পরবর্তীতে বিগ নেশনগুলোর সাথেও বাংলাদেশের ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার সাথেও ম্যাচ রয়েছে। সো ওই জায়গাটাতে অপোনেন্ট হিসেবে নিজেদের প্রস্তুতিটাও তো আসলে এখান থেকে সেভাবেই নিচ্ছে। অবশ্যই আসলে এটা ইন্টারন্যাশনাল খেলা, এখানে আসলে কাউকে কোনো ছোট করে দেখার কোনো ওয়ে নাই, সবাই রেসপেক্ট করে। তো হোপফুলি ইনশাল্লাহ সামনে সিরিজ আসতেছে, জাস্ট ওইটা নিয়ে চিন্তা করতেছি। আপনার পার্সোনালি কি লক্ষ্য? অবশ্যই লক্ষ্য থাকবে যেমন নর্মালি সবার থাকে, আসলে আমার লক্ষ্য এখন বলে অতটা যতটা ইজি, কিন্তু আমি হয়তো বা পারফর্ম করলে হয়তো বা সবার সামনে আসবে, তো ওইটা আরও আমার কাছে মনে হয় যে ভিজুয়াল হবে। দলীয় লক্ষ্যটা আসবে? দলীয় লক্ষ্য তো অবশ্যই আমরা হোম অ্যাডভান্টেজ, আমরা আমাদের হোমে খেলা, আমাদের কন্ডিশন আমরা সবাই জানি, তো অবশ্যই আমরা চেষ্টা থাকবে যে প্রত্যেকটা ম্যাচ যেভাবে প্রত্যেকটা সেশন বলেন ওইগুলো ডমিনেট করে অবশ্যই খেলার। আপনার ব্যাটিং আসলে যতটা উন্নতি হয়েছে, কিপিং নিয়ে আসলে ভাবনা কি, বা কিপিংয়ের উন্নতির জন্য কি? কিপিংও অ্যাজ ওয়েল আমি চেষ্টা করতেছি আমাকে নিজেকে ডেভেলপ করতে, হয়তোবা কিপিং নিয়ে হয়তোবা অতটা ভিডিও হয় না বা অতটা সামনে আসে না, তার জন্য হয়তোবা অনেকের কাছে লাগতে পারে, কিন্তু আমরা অবশ্যই যারা কিপার সবাই ব্যাটিংয়ের পাশাপাশি সবাই অবশ্যই চেষ্টা করি যে কিপিং যাতে ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ ভাই।